আমি 7 দিন ধরে অনাহার। ওগো হুজুর, আমাকে যদি 2টা কমলা দান করে দিতেন আল্লাহ আপনাকে ভালো করত। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবির কথা চিন্তা না করি ওই ফকির বাবাকে 2টা কমলা দান করে দিল। কমলা দান করে দেওয়ার পরে বাবাজি সোনামানিকেরাও, ও বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবা দান করে দেওয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা 1 পা 2 পা করে বাবা আপনার বাড়ির দিকে রওনা দিয়েছে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামীর অপেক্ষায় জানো বাবা গেটেতে দাঁড়িয়ে আছে। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, যখন বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাবা বাড়িতে পৌঁছেছে, বেরাদার আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার বিবি খাতুনে জান্নাত, আচ্ছা বলো নাও আজকে তুমি যে চাদরটা আমাকে বিক্রি করতে পাঠিয়েছিলে, আমি চাদর বিক্রি করেছি, আমি 2টা কমলা নিয়েছিলাম, 1টা দিরহাম ফকির মিসকিনদের মাঝে বিলিও করে দিয়েছি। কিন্তু খাতুনে জান্নাত আজকে বিষয়টা হলো এটাই, রাস্তা দিয়ে যখন আমি আসতেছিলাম 1 ফকির বাবা 7 দিন ধরে অনাহার ছিল, আমি ওই ফকির বাবাকে 2টা কমলা দান করে দিয়েছি। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, ওগো স্বামী আমার, তবে ঘরের ভিতরে যে 1 ঝুড়ি কমলা এগুলা কে যেন দিয়ে গেল? জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছি, বলো গো আমার বিবি খাতুনে জান্নাত, আমি তো কমলা কখনো 1 ঝুড়ি কমলা কিনে নাই, আমি তো 2টা কিনেছিলাম, 1 ঝুড়ি কমলা আসলো কোথা থেকে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে প্রবেশ করে দেখতেছে বাবাজি মা ফাতেমার চাদর দেখা যায়, 1 ঝুড়ি কমলাও দেখা যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি খাতুনে জান্নাতকে নিয়ে আমার নবীর দরবারে গেলেন। নবীর দরবারে যাওয়ার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আমি খাতুনে জান্নাতের চাদরখানা নিয়ে মদিনার বাজারে গেছিলাম, আমি 2 দিরহামে বিক্রি করলাম, 1 দিরহাম দিয়ে 2টা কমলা নিলাম, আর 1 দিরহাম ফকির মিসকিনের মাঝে দান করে দিলাম। নবী গো, রাস্তা দিয়ে যখন আসতেছিলাম একটা ফকির বাবা বলল 7 দিন ধরে অনাহার, আমি 2টা কমলা দান করলাম, বাড়িতে এসে দেখতেছি 1 ঝুড়ি কমলা চাদরও দেখা যায়। আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছি, বলো গো আলী, তবে শোনো গো শোনো, তুমি যে কথাটা বলতেছো এটা ছিল আল্লাহ পাক আল্লাহ তাআলার পরীক্ষা। তোমার যে চাদরটা কিনেছিল উনি কেউ নয়, উনি হলো আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা দিয়ে কথা বলার পরে বলছে, নবী গো, রাস্তা দিয়ে যখন আসতেছিলাম একটা ফকির বাবাকে 2টা কমলা দিলাম, উনি কে? আমার নবী মুস্তাফা বলছে, আলী গো, ওটাও ছিল ফেরেশতা। আল্লাহ পাকে আল্লাহ তাআলা তোমার উপর রাজি খুশি হয়েছে, আল্লাহ খুশি হয়ে জান্নাতি কমলা এবং খাতুনে জান্নাতের চাদর দিয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল দান করলে বাবা অনেক কিছু পাওয়া যায়। দানের ওসিলা দিয়ে বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিকেরা জীবনের গুনাহ খাতা আল্লাহ যদি রাজি খুশি হন মাপ হয়ে যায়। বাবাজি দানের ওসিলাতেই বাড়িতে বরকত আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি সোনামানিকেরা, ও মা কালা শুনে যান মারাতের বেলায় খাতুনে জান্নাতের মতো নারী হন গো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও জীবনে কোনোদিন স্বামীকে দুঃখ কষ্ট দেয় না। আর আমাদের ঘরের মা বোনেরা বাবা ঈদ বকরা ঈদের নতুন কাপড় না পেলে বাবা স্বামীর সঙ্গে ভালোবাসা জমে না। কি গো, ঠিক না? এখন চলছে এই, হ্যাঁ বুঝে, স্বামী গো আজকে ঈদের বাজার, কালকে ঈদের নামাজ, আমাদেরকে একটা শাড়ি কিনে দেবে। সব বিবি আমার হাতের অবস্থা খুব খারাপ, এবার নিও না, সামনে বছরে দিব। তাহলে তুমি আমাকে ভালোই বাসো না নাকি গো? ও মা খালা, তোমার স্বামী গেছে কেরালাই, তোমার স্বামী গেছে বোম্বাই, তোমার স্বামী গেছে আপনার কত দূর কাজ করতে। গরমের সময়তে কাজ করলে পারে মাথার ঘামকে পায়ে ফেলি সারাদিন
কালিমা রোজগার করে ওগো মা জননী কষ্ট করে টাকা বাড়িতে পাঠায়, আর ওই মায়েরা বাবা কত আনন্দতে টাকা গুলো ফোরায়। মাগো মা জননী, যেই মহিলা স্বামীর দুঃখ কষ্ট বুঝে না ওই মহিলা কখনো মহিলা হতে পারে না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত মোহাব্বত করতেন বাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মদিনাতে কাজ করতে যেতেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ না আসতেন খাতুনে জান্নাত খাবারও খেত না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, এমন কোন ভাই আছেন, এমন কোন মা আছেন নাকি যে খোদার ঘর মসজিদের জন্য 10 বস্তা সিমেন্ট হবে দান করলে বরকত দেয় আল্লাহ? তো আছেন 10 বস্তা সিমেন্ট কেউ হবেন? ও মা খালা হবে না? মা জননী 10 বস্তা সিমেন্টের দাতা। এখন তো মায়েরা বাবারে পাচ্ছে লক্ষ্মী ভান্ডারের টাকা, মাসে মাস 1000 টাকা। ছিল 500, হয়েছে কি গো 1000 টাকা হয়েছে। কোনো ভাই নাই? আচ্ছা 10 বস্তা যদি না হয় তো 5 বস্তা করে 2টা ভাই দেন খোদার ঘর মসজিদে, হবে না ভাই? এই খোদার ঘর মসজিদের জন্য উন্নতি কল্পে 2 রাত্রি জীবনী জালসার আয়োজন করা হয়েছে। বাবাজি মুসলমান কোনো ভাই নাই? 5 বস্তা সিমেন্টের দাদা। ও মা খালা আপনাদের দ্বারা তো হবে না। 5 বস্তা সিমেন্ট আমি ওই মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক আল্লাহ তাআলা ও মহিলাকে যেন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যেন নারী বানায় নাই। বাবাজি মুসলমান ভাইরাও, যেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি ফকির বাবাকে দান করে বাড়িতে 1 ঝুড়ি কমলা চলে আসলো। ওগো মা, আপনি যদি 5 বস্তা খোদার ঘরে মসজিদে দান করেন আল্লাহ আপনার আরো বরকত বাড়াবে। কোন ভাই নাই? অনেক দিয়েছেন নাকি গো? ও মা খালা হবে না? কোন মা নাই? 5 বস্তা সিমেন্ট ইনশাআল্লাহ। বেরাদার দেখেন একজন চাচা দিয়েছে 200 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আমার এই চাচা দিয়েছে 200 টাকা, আল্লাহ গো তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দানকে কবুল করে না। জোরে বলে আল্লাহ আমিন। আমি মায়েদেরকে বলে মা যদি 5 বস্তা যদিও না দেওয়ার সম্ভব না হয় তো মায়েদেরকে বলে মা গো 10টা আমার 500 টাকা করে খোদার ঘর মসজিদে দিয়ে যাবেন। আপনারা ভাবছেন কালকে দান করব, কালকে দান করব, ইনশাআল্লাহ কালকেও দান করবেন। তবে আজকে দেখেন একজন মা আমার দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। একজন আমার মা 500 টাকা দিয়েছে। আল্লাহ গো তিনাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন, আল্লাহ তিনাকে জান্নাতি বানিয়ে নিন। 500 টাকা দান করেছে। কোন মা হবে না? ও মা জান যদি পারেন 200-500 যে যেমন পারবেন ইনশাআল্লাহ দানটা দিবেন। একজন আমার মা, আর একজন মা আমার 500 দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিয়ে দিয়েছে 500 আল্লাহ তিনার দানকে কবুল করুন, আল্লাহ তাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। জোরে বলে আল্লাহ ভাবিন। হ্যাঁ, তালেব দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। তালেব দিয়েছে 2000 টাকা দাতা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। সুজাউদ্দিন দিয়েছে 501 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আমি মায়েদেরকে বলো মা যদি 100 যদি থাকে 200 যদিও থাকে আজকে দিনটা দান করবেন। আপনারা ভাবছেন যে কালকে হুজুর হাতে দান করব। বেরাদার ইসলাম কালকে বাবা যে তুখার বক্তা আছে ইনশাআল্লাহ আমাদের হুজুর। তবে বাবাজি মুসলমান আমি হযরত আল্লামা মাওলানা কারি আবুল কালাম আজাদ রিজভী সাহেব আমার হুজুর, হুজুরের কাছে আমি 5 বছর পড়েছি। কিন্তু বেরাদার ইসলাম হুজুর আমাকে সবসময় একটা কথা বলতো, বক্তা হয়েও কিন্তু কোনোদিন টাকা নিয়ে ঝামেলা করো না। হুজুরের দোয়াতে আজকে আল্লাহ আমাকে বড় করেছেন। জোরে বলবেন না? জি, হুজুরের দোয়াতে বড় হয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে বড় করেছে। কিন্তু বেরাদার তানিয়া সুলতানা দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। তানিয়া সুলতানা দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহ আমিন। ওই যুবক ভাইরা একটু আসেন না গো, তামিলিতে ইংলিশে ভোজপুরিতে নাচ শোনাবাতে চলে এসো, সামনে বসো। বেরাদার ইসলাম যা দাঁড়িয়ে আছেন কদবানুমা আমার দিয়েছে 1 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত।
কদবানু মা দিয়েছে 1 বস্তা সিমেন্ট, আল্লাহ তিনাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। জোরে বলুন আল্লাহ মাবিন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, একবার দূর বলুন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু আলা محمد صلى على মুহাম্মদ হরদম জবান সে লিখলো पाक नामे মোহাম্মদ। আমার জান মদিনা, একবার জোরে বলো না সুবহানাল্লাহ, হবে না? सुभान अल्लाह। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জোর হয় না? জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে নবীজির ভালোবাসা, দিলে আছে নবীজির ভালোবাসা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোর কানু সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, তাই আমি মায়েদেরকে বলতে চাই গো মাও, যেটুকু পারবেন পর্দার আড়ালে চলবেন, ঠিক না? জি বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আমি মায়েদেরকে বলতে চাই, এদিকের মায়েরা ঠিক আছে, আমাদের ওই ভগবান গলার দিকে যখন জালসায় যায়, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা, তো আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন ওই মহিলাদেরকে যেন আল্লাহ হেদায়েত দান করুক। বাবাজি পর্দা না পর্দা, পর্দা কাকে বলে এখনকার পর্যন্ত আমার মায়েরা কিন্তু জানে না। বাবা জানে গো? যদি জানতো তো বাবাজি সব জায়গাতে মায়েরা পর্দা করতো। জি, তো আমি মায়েদেরকে বলতে চাই, মা বোনেরা, আপনারা হলো খাতুনে জান্নাতের মতো নারী। স্বামীর সেবা করবেন, স্বামীকে মহাব্বত করবেন, দেখবেন মরার পরে জান্নাতি হবেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। তো বাবাজি যাই হোক, তো আপনাদেরকে বলতে চাই যে মরার আগে হক পথে চলুন, মরার আগে হক পথটা বেছে নিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া কুল জাল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে। তাই বাবাজি মুসলমান সোনামানিক, এখনকার মানুষ যদি বাবাজি সত্য পথে চলে তা আল্লাহ খুশি হবে, নাকি বলছেন গো? সত্য পথে চললে আল্লাহ খুশি হবে, আর যদি মিথ্যা পথে চলে তো কে খুশি হবে? শয়তান। তো বাবাজি সোনামানিক, আমি হুজুরের কাছে 5 বছর হুজুরের কাছে পড়েছি বাবজি। হুজুর আমার সব সময় হক কথা বলেন, আর হক কথা বললে পরে বাবাজি মানুষ বেজার হয়, বুঝেন নাই? হক কথা যখন তুলে ধরবেন, দেখবেন কিছু কিছু আলেমে আপনার যদি থাকে, যেন হুজুর হক কথা বললে পরে মানুষ কিন্তু বাবাজি ফেটে যাবে, আর ফেটে ফেটে যতই যাক কিন্তু আমার আল্লাহ হুজুরের কথাতে খুশি হবে। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। তাই বলতে চাই যে হক পথে চলুন, আর হক কথা বলা শিখুন। নিজের বেটাকে হক কথা বলা শিখাও, নিজের বিবিকে হক কথা বলা শিখাও, মরার পরে জান্নাতি। সুবহানাল্লাহ। বাবাজি সোনামানিক আসুন,
আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ মাবিন। আজ আপনাদেরকে বলতে চাই বাবজি, নবীর প্রতি দুরূদ পড়ে কারা কারা, ইনশাল্লাহ এইটুকু বলে ইনশাল্লাহ আমি আমার বক্তব্য সমাপ্ত করবো না। কি বলছেন, যেহেতু ঠান্ডা রাত্রি, আবার কালকে জালসা আছে। একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, একদিন আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা সফরে যাচ্ছেন। যেতে 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 আবার নবী মুস্তাফা বলতেছে, এ সাহাবীরা তোমরা একটা জায়গাতে আরাম বিশ্রাম করো, আর যার যার কাছে খাবার আছে ওই খাবারটা বের করে নিজে নিজে খাবার খাও। সমস্ত সাহাবীরা বাবা ব্যাগ থেকে বাবা রুটি বের করেছে। আমার নবী বলছে, সাহাবীরা গো, তোমাদের কাছে কি শুধু শুকনো রুটি আছে? তোমাদের কাছে কি তরকারি সালন নাই? বাবাজি সমস্ত সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের কাছে তো কোনো তরকারি সালন নাই। একটা মৌমাছি আমার নবীজির মাথা মুবারকের উপরে জানো বাবা গুনগুন গুনগুন করে আওয়াজ করতে আছে। সমস্ত সাহাবীরা বলছো, গো দয়াল নবীজি গো, ও গো নবীজি, একবার বলুন নাও নবী গো, আপনার মাথা মুবারকের উপরে মৌমাছি জানো গুনগুন করে আওয়াজ করতেছে। নবী গো, আপনি তো মৌমাছির কথা বুঝতে পারেন, নবী গো আপনি বাঘের কথা বুঝতে পারেন, নবী গো আপনি হরিণের কথা বুঝতে পারেন, নবী গো আপনি জীব জানোয়ারের কথা বুঝতে পারেন, নবী গো আপনি গাছের কথা বুঝতে পারেন, নবী গো আপনি তো সারা দুনিয়ার কথা বুঝতে পারেন। এ মালিক বানিয়েছে আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলছে, নবী গো আপনার মাথা মুবারকের উপরে মৌমাছিটা কেন গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে? আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে, সাহাবীরা গো, তোমরা যে ব্যাগ থেকে রুটি বের করেছো শুকনা রুটি, তোমাদের কাছে তরকারি নাই। এই মৌমাছিটা বলতেছে, বলে নবী গো আমাদের মৌমাছির চাকে মধু আছে, নবী গো এক বাটি মধু নিয়েছে, আপনারা রুটিটা খান। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা সাহেবে আউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বলো গো আমার আলী গো, একটা পেয়ালা নাও, বাটি নাও, নেওয়ার পরে যাও এই মৌমাছির পেছনে পেছনে যাও, আর মৌমাছির চাক থেকে এক বাটি মধু নিয়ে এসো। সুবহানাল্লাহ। আলী কার নাম? যিনি হচ্ছে সেহের খোদা বাবাজি আল্লাহর বাগ, তিনার নাম হচ্ছে হযরত আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি সোনা মানিক, একটু বলবো নাকি আলী কার নাম? শুনতে রাজি আছেন? এই ঘটনাটা এদিকে একটু রাখি। আলী কার নাম চলেন। বাবাজি একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ও নবীর সাহাবীরা, তবে শোনো গো শোনো, হযরতে জিবরিল আমিন আমার কাছে দুবার আসে আর নবীজির কাছে একবার যায়। কেমন হলো না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবীদের সম্মুখে বলছে যে জিবরিল আমিন আমার কাছে দুবার আসে আর নবীর কাছে একবার যায়। সমস্ত সাহাবীরা নবীজির কাছে ছুটে ছুটে গিয়ে বলছে, নবী গো আজকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন একটু ভুল ওয়াজ করেছে। আমার নবী মুস্তাফা বলছে, সাহাবীরা আলীকে তাড়াতাড়ি করে ডেকে নিয়ে এসো। আলীকে যখন বাবা ডাকা হলো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, বলো আলী গো কি ভুল ওয়াজ করেছে একটু শোনাও। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ওগো দয়াল নবীজি, আমি তো বলেছি আমার কাছে জিবরিল আমিন দুবার আসে,
বলতেছে নবী গো আপনার কাছে একবার যাই। আমার নবী মুস্তাফা গায়েবের সংবাদদাতা নবী, তিনি জানে তবু নবী আমার বলতেছে, বলে আলী গো তুমি একবার বলো কেন কথাটা বলেছো, একটু বোঝায়া দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে নবী গো, ও গো নবীজি আমার বেয়াদবি মাফ করবেন, আপনি তো বলেছেন আনা মাদিনাতুল ইলমু আলিউন বাবুহা, নবী গো আপনি হলেন ইলমের শহর আর তার দরওয়াজা হলাম আমি। ঠিক না? সুবহানাল্লাহ। নবী হচ্ছে ইলমের শহর আর তার দরওয়াজা কে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আর হুজুর বলেন নবী গো আমি যদি দরওয়াজা হয়, জিবরিল আমিন যদি আসে আমার গেট দিয়ে ঢুকবে না? নবী গো জিবরিল আমিন যখন আমার গেট দিয়ে ঢুকবে আপনার সঙ্গে সাক্ষাৎ করে নিল, নবী গো আপনার সঙ্গে একবার সাক্ষাৎ করলো, নবী গো বারবার সুমাতে আর একবার, নবী গো তারই জন্য বলেছি জিবরিল আমিন আমার কাছে দুবার আসে, নবী গো আপনার কাছে একবার যাই। আমার নবী বলছে সাহাবীরা দেখো হযরতে আলী বিনা দলিল ছাড়া একটাও কথা বলে না। সুবহানাল্লাহ। ঠিক না বাবাজি? মুসলমান ভাইরাও, তারই নাম হলো আলী। আলী কার নাম? বাবাজি একদিন বলতেছে, ও গো নবীর সাহাবীরা, আসমানে যা আছে আলী বলতেছে আমি বলতে পারি, জমিনে যা আছে আলী আমি বলতে পারি, ডানে বামে পেছনে সামনে যা আছে আলী আমি বলতে পারি। হযরত জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে সামনে এসে হাজির। জিবরিল আমিন বলতেছে, গো আলী এখন বলো জিবরিল আমিন আছে কোথায়? বাবাজি আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আসমানে তাকালেন, দেখতে পেলেন না, জমিনে তাকালেন, দেখতে পেলেন না, বামে তাকালেন, দেখতে পেলেন না, ডানে তাকালেন, পেছনে তাকালেন, দেখতে পেলেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সামনে তাকিয়েছে, সামনে যখন বাবা তাকিয়েছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন আপনি হলেন জিবরিল আমিন। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা বলতেছি, বলে আলী গো তোমার পাওয়ার কোথা থেকে আসলো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো নবীর সাহাবীরাও, তবে শুনো গো শুনো, আমি আলী নবীকে আখেরি গোসল দিয়েছি। আখেরি গোসল করতে গিয়া আমার নবীজির শরীর মুবারকে এক জাররা পানি থেকে গেছিল, আমি আলী জিবা দিয়ে পানিটাকে শোষণ করে নিয়েছি। আমি আলী আসমানে যা আছে দেখতে পাই, জমিনে যা আছে দেখতে পাই, ডানে বামে পেছনে সামনে যা আছে আমি আলী দেখতে পাই, শুধু কারণ হলো নবীজির শরীর মুবারক থেকে এক জাররা পানি চুষার কারণে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন, তাহলে আমার নবীর প্রতি যদি দুরূদ পড়া যায় তাহলে বাবাজি ঈমান আমাদের তাজা হবে কি হবে না? জি, এখন যদি মদ খেয়ে দুরূদ পড়ো তাইলে তাজা হবে, সুদ খেয়ে যদি তুমি দুরূদ পড়ো তাজা হবে না, মিথ্যা করে যদি আপনি দুরূদ পড়েন তাজা হবে না। বাবাজি লোকের বিয়ে আপনার শাক চুরি করে নিয়ে এসে বাড়িতে রান্না করো, রাত্রি বেলায় নবীর প্রতি দুরূদ পড়ো, ওই দুরূদে নবী পাওয়া যাবে না।